রাত ২:১৭ আমার ফোনে যে কলটা এসেছিল সেটা ধরার পর ওপাশ থেকে আমি নিজের কণ্ঠ শুনতে পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ওই কণ্ঠটা আমাকে এমন একটা ঘটনার কথা বলেছিল যেটা তখনও ঘটেনি। ঘটনা প্রায় ১ বছর আগের। আমি তখন একটা ছোট বাসায় একাই থাকতাম। সেদিন রাতে কাজ করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘড়িতে রাত ২:১৭। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। আমি প্রথমে কলটা কেটে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার কল এলো। এইবার রিসিভ করলাম। হ্যালো। অফিস থেকে কোনো উত্তর নেই, শুধু খুব ধীরে শ্বাস নেয়ার শব্দ। ফোঁস ফোঁস। আমি বললাম, কে বলছেন? কয়েক সেকেন্ড নীরব থাকার পর ওপাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, আর সেই কণ্ঠ শুনেই আমার বুক কেঁপে উঠল, কারণ সেটা ছিল আমার নিজের কণ্ঠ। ওপাশ থেকে বলা হলো, ফোনটা কেটে দিস না। আমি কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, তুমি কে? ওপাশ থেকে আবার আমার নিজের কণ্ঠ, আমি তুই। আমি সঙ্গে সঙ্গে কল কেটে দিলাম। নিজেকে বোঝালাম হয়তো কেউ আমার কণ্ঠ নকল করছে। কিন্তু ঠিক ১ মিনিট পর আবার কল। আমি এবার রিসিভ করলাম না, ফোনটা টেবিলের উপর রেখে দিলাম। কিন্তু অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এলো। মাত্র ৩টা শব্দ, পেছনে তাকাস না। আমার বুক ধুক করে উঠল, কারণ আমি তখন ঠিক দরজার দিকে মুখ করে বসেছিলাম। পেছনে ছিল আমার অন্ধকার রুম। আমি কিছুক্ষণ একদম স্থির হয়ে বসে রইলাম। তারপর আবার ফোন বেজে উঠল। এই নাম্বার। আমি কাঁপা হাতে কল রিসিভ করলাম। ওপাশ থেকে আমার নিজের কণ্ঠ আবার আসতে বলল, এখনো তাকাসনি? আমি কোনো উত্তর দিলাম না। সে আবার বলল, ভালো করেছিস। ঠিক তখন আমার রুমের দরজায় ৩বার নক হলো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ বাসায় আমি ছাড়া আর কেউ ছিল না। ফোনের ওপাশ থেকে আমার কণ্ঠ বলল, দরজা খুলবি না। আমি কাঁপা গলায় বললাম, বাইরে কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি। আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, তুই তো ফোনে। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ওপাশ থেকে খুব আস্তে উত্তর এলো, ফোনটা আমার কাছে নেই। ঠিক তখন দরজার নিচে দিয়ে একটা ছায়া দেখতে পেলাম। কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, আর সেই ছায়াটা ধীরে ধীরে আমার দরজার নিচে মুখের মতো একটা আকৃতি তৈরি করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ফোনের ওপাশ থেকে আমার নিজের কণ্ঠ শেষবারের মতো বলল, এবার পেছনে তাকাস। আমি তাকাইনি। সারা রাত দরজা খুলিনি। সকালে বাড়িওয়ালা এসে দরজা খুলে আমাকে মেঝেতে বসে থাকতে দেখলেন। আমি তাকে পুরো ঘটনা বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই নাম্বারটা তো ৫ বছর ধরে বন্ধ। আমি ফোনটা বের করে নাম্বারটা দেখলাম। তিনি নাম্বার দেখে আরও ভয় পেয়ে গেলেন, কারণ নাম্বারটা ছিল আমার নিজের নামেই রেজিস্টার করা। সেদিনের পর থেকে রাত ২:১৭ ফোনটা আমি কখনো কাছে রাখি না, কারণ ঠিক ওই সময়ই আজও মাঝে মাঝে ফোনটা বেজে ওঠে। দর্শকই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।